কোনো নেতার কোনো কথা শোনা আর হবে না। মারামারি এক মাশরাফির পুরো একটি তরুণ জাতির আইডল হিসেবে ছিলেন এই বাংলার বুকে। এক মাশরাফির হার না মানা যুদ্ধ ছিল হাজারো তরুণদের প্রেরণা। তবে সেই মাশরাফির কিসের ভয়ে আজ রক্তের উপর পা দিয়ে সেই তরুণ জাতির সাথে এইভাবে বেইমানি করলো? কোন কারণে মুখে তালা মেরে চুপ করে আছেন তা হয়তো আর কারোরই জানার বাকি অবশিষ্ট রইল না। তাই তো আজ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত দূর ঘুরপাক করতে করতে মাশরাফিকে অবশেষে ধুয়ে দিলেন সেই তরুণ আইডল মানা তরুণরা, যে একটা সময় এই মাশরাফিকে মনে প্রাণে ভালোবাসতো। আজকে কিনা সেই বালক বালিকা ঘৃণার চোখে দেখে আসছেন মাশরাফি বিন মুর্তজা নামের এক দামাল ছেলেকে। হ্যাঁ, এর পিছনে কারণও ইতিমধ্যে সকলেরই জানা। গৌরব থেকে লজ্জা বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক, ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামের মাশরাফি বিন মুর্তজা তার সম্মান হারিয়েছেন এই বাংলার মাটিতে। আর হারানোর কথাই, কারণ বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে তবুও তিনি বোবার মতো চুপ করে রয়েছেন। এটা তার কাছ থেকে মোটেও কেউ আশা করেনি। তাই তার ভক্তরা আর নিজেকে না নিয়ন্ত্রণ করতে পেরে তার ছবি পোস্টারে বিভিন্ন বিকৃতি আলপনা এঁকে দিচ্ছে, যে কিনা একসময় নায়ক ছিলেন কিন্তু এখন তিনি অপমানে সম্মুখীন। তো বন্ধুরা, ছাত্রছাত্রী এই কোটা আন্দোলন কেন্দ্র করে যাদেরকে আমরা আইডল হিসেবে মেনে চলতাম তারাই চুপ রয়ে গেছে। এই বিষয়টি আপনাদের কাছে কেমনভাবে লেগেছে, বিশেষ করে মাশরাফি এবং সাকিবুল হাসান, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।